আমরা চারপাশে গল্পের মাধ্যমে বড় হই, কিন্তু মাঝে মাঝে আমাদের নিজের গল্প বলতে গিয়ে হোঁচট খাই। যেমন ভেদও হোঁচট খেত তার নিজের গল্প বলতে গিয়ে। তামাশা, এই এক মুভি না জানি আমার মতো কত গল্প ভাবলোকে নতুন করে ভাবতে শিখিয়েছে। যেমন अंदर क्या এই এক লাইন ভাবতে শিখিয়েছে যে আমি কে, কে আমি। বেদও কনফিউজ ছিল সে আসলে কে, তাই মাঝে মাঝে সে চলে যেত কাহানিওয়ালে বাবার কাছে গল্প শুনতে। সেই গল্পের মধ্যে সে যেন হারিয়ে যেত। মাঝে মাঝে গল্পওয়ালাকে থামিয়ে দিয়ে বলতো संयुक्ता। এই লাইনের মাধ্যমে প্রবাবলি বেদ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পায় যে यमुना है या जमुना, जोसेफ है या यूसुफ, जीसस है या ईसा। এবার বেদ চলে আসে কর্সিকাতে। সেখানে গিয়ে अपने हीरो को एक साथी मिला। বেদের তারার সঙ্গে দেখা হয়েছিল সে গল্পের জন্যই। অ্যাস্টিক কমিক্সে সেই বই যার জন্য বেদ খোঁজ পেয়েছিল তারার সাথে দেখা করার পর বেদ হয়ে যায়। किसी को पढ़ी ने डॉन। কারণ যখন দুটো গল্পকার একসাথে হয় তখন তারা শান্ত থাকতেই পারে না, তারা মাস্তি করতে থাকে, তারা মাটার গাস্তি করতে থাকে। मटर गश्ती खुली सड़क में तकड़ी तड़क भड़क में। বেদের জীবনে যত অফিস বড় শহর আসতে থাকে ততই সে হয়ে যেতে থাকে हाँ बोलो, नीचे देखो, खुश हो जाओ, रोने लगो। সেই রোবট প্রিয়বর্ধন সাহানিকে আবার বেদ করার জন্য তার জীবনে আবার আসে তারা। সে এসে তাকে বলে যে সে আসলে বেদ নয়, সে অন্য কেউ। বেদেরও তাদের জন্য সন্দেহ হয়। সে নিজেকে প্রশ্ন করে আসলে আমি কে। সে সেই প্রশ্নের উত্তর জানার জন্য দৌড়ে যায় আয়নার কাছে। ওপার থেকে যেন একটাই উত্তর ভেসে আসে, क्या पता, ये तो कहानी वाला ही जानता है ना कि आगे क्या होगा, वही बताएगा। সে তৎক্ষণাৎ দৌড়ে যায় কাহানিওয়ালে বাবার কাছে। কাহানিওয়ালে বাবা তাকে বলে अपनी कहानी मुझसे पूछ रहा है कायर। সেই উত্তর শুনে বেদের যেন নতুন জীবন শুরু হয়, তার নতুন সফর শুরু হয়, তার নতুন সফর নামা শুরু হয়। सफरनामा सवालों का। সে গিয়ে তার জীবনের গল্প তার সব থেকে বড় বস তার বাবাকে শোনাতে থাকে। কারণ তার বাবাই তাকে জিজ্ঞেস করতো क्या करियर प्लान है तुम्हारा? बोलो, जवाब दो। বেদ সেই জবাব এত সুন্দরভাবে দেয় যে তার বাবা তাকে বলে বসে ये आखिरी वाला हीरो बेस्ट है, ये मेरा फेवरेट है।